রমাদান হলো তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জনই রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য। রমাদানের আমল করলে একটি কাজের জন্য 70 বা তার চেয়েও বেশি নেক পাওয়া যায়। তাই রমাদান মাসের প্রতিটি মুহূর্তকে যেন কাজে লাগানো যায় সে প্রচেষ্টা চালানো উচিত। কেননা এ মাস আমলের মাস, ইবাদতের মাস। এটি ইবাদতের বসন্তকাল। রমাদান মাসে ইখলাস অর্থাৎ একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলার জন্যে আমল করা উচিত। যদি কোনো আমল হয় টাকা উপার্জনের জন্য বা নেতৃত্ব, সুনাম, সুখ্যাতি অর্জনের জন্য, তবে তা ইখলাসের সহিত হবে না। এসব ইবাদতে নেক আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে না, বরং তা ছোট শিরকে রূপান্তরিত হবে। আল কোরআনের সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে কেবল এ নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে। সুতরাং আমাদেরকে ইখলাসের সহিত আমল করতে হবে। আজ আমরা রমজান মাসের বিশেষ কয়েকটি আমল নিয়ে আলোচনা করব, যে আমলগুলো করতে পারলে আমরা ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করব। ইসলামের 5টি রুকনের একটি রুকন হলো সিয়াম, আর রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমাদান মাসের প্রধান আমল হলো সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করাই হচ্ছে একজন মুমিনের কাজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিকে উপস্থিত পাবে সে যেন তাতে সিয়াম পালন করে। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। 2. সময় মতো সালাত আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাত পাওয়ার পথ সুগম হয়। কোরআন মজিদে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। এ বিষয়ে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের নিকটবর্তী? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। 3. সহিভাবে কোরআন শেখা। রমাদান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এ মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা, আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কেননা কোরআনে বলা হয়েছে, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শেখার নির্দেশ দিয়ে বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তিলাওয়াত করো। 4. অপরকে কোরআন শেখানো। রমাদান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবে, যত তেলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। 5. সাহরি খাওয়া। সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। হাদিসে এসেছে, সাহারি হলো বরকতপূর্ণ খাবার, তাই কখনো সাহারি খাওয়া বাদ দিও না। 1 ঢোক পানি পান করে হলেও সাহারি খেয়ে নাও, কেননা সাহারির খাবার গ্রহণকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। 6. সালাতুত তারাবি পড়া। সালাতুত তারাবি পড়া এ মাসের অন্যতম ইবাদত। তারাবি পড়ার সময় তার হক আদায় করে পড়তে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমাদানের কিয়ামুল লাইল আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। তারাবি এর সালাত তার হক আদায় করে অর্থাৎ ধীরস্থিরভাবে আদায় করতে হবে। তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নাহ এর অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইমামের সাথে প্রস্থান করা অবধি সালাত আদায় করবে, তাকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব প্রদান করা হবে। 7. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমাদান হলো কোরআন নাজিলের মাস, তাই এ মাসে অন্যতম কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়, প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ব্যতীত কোনো মাসে এত বেশি তেলাওয়াত করতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমাদান ব্যতীত অন্য কোনো রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে এবং কিংবা ভোর অবধি সালাতে কাটিয়ে দিতে অথবা
পূর্ণ মাস রোজা পালন করতে দেখিনি। 8, কল্যাণকর কাজ বেশি বেশি করে করা। রমাদান মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম, সেজন্য যথাযথভাবে বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমার অন্যায় পথে চলা বন্ধ করো। এ মাসের প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। 9, সালাতুত তাহাজ্জুদ পড়া। রমাদান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সওয়াব ও মর্যাদা রয়েছে। মর্যাদার কারণে আরও বেশি ফজিলত রয়েছে। পবিত্র মাহে রমজানে এই তাহাজ্জুদের আরও বেশি ফজিলত রয়েছে। যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, সেজন্য রমাদান মাসে সালাতুত তাহাজ্জুদ আদায় করার বিশেষ সুযোগও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। 10, বেশি বেশি করে দান সাদাকা করা। রমাদান মাসে বেশি বেশি দান সাদাকা করার জন্য চেষ্টা করতে হবে। ইয়াতিম, বিধবা ও গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান খয়রাত করা। হিসাব করে এ মাসে জাকাত দেওয়া উত্তম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে বেশি বেশি দান খয়রাত করতেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। রমাদানে তার এই দানশীলতা আরও বেড়ে যেত। 11, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমাদান মাস নিজেকে গঠনের মাস। এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো এভাবেই পরিচালিত হয়। কাজেই এই সময় আমাদেরকে সুন্দর চরিত্র গঠনের অনুশীলন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে, সে যেন বলে, আমি রোজাদার। 12, ইতিকাফ করা। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষদের থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কোরআন তিলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য একাকী কিছু সময় পালন করা। এই ইবাদতের এত মর্যাদা যে প্রত্যেক রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 দিন নিজে এবং তার সাহাবীগণ ইতিকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমজানেই তিনি শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন 20 দিন। 10 দিন ইতিকাফ করা সুন্নত। 13, দাওয়াতে দ্বীনের কাজ করা। রমাদান মাস হচ্ছে দ্বীনের দাওয়াতের সর্বোত্তম মাস, আর মানুষকে আল্লাহর দিকে ডাকা উত্তম কাজ। এজন্য এ মাসে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য আলোচনা করা, কোরআন ও হাদিসের দার্স প্রদান, বই বিতরণ, কোরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করে করা। আল কোরআনের ঘোষণা, ওই ব্যক্তির চাইতে উত্তম আর কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো, আমি একজন মুসলিম। 14, লাইলাতুল কদর তালাশ করা। রমাদান মাসের অনন্য উত্তম একটি আমল রয়েছে লাইলাতুল কদর। তাই প্রতিটা মুসলমানের উচিত এই মাসে লাইলাতুল কদর তালাশ করা। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে, তাকে পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রাত পাওয়াটা বিরাট সৌভাগ্যের বিষয়। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ের তুলনায় রমাদানের শেষ 10 দিন অধিক হারে পরিশ্রম করতেন। 15, বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য এ মাসে বেশি বেশি দোয়া করা ও আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করা। হাদিসে এসছে, ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এই প্রক্রিয়াটি রমাদানের প্রতি রাতেই চলতে থাকে। 16, ইফতার করানো। রোজাদারদের ইফতার করানো একটি বিরাট সওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করা দরকার, কেননা হাদিসে এসছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, তাদের উভয়ের সওয়াব হতে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। 17, তওবা ও ইস্তেগফার করা। তওবা শব্দের আবেদনিক অর্থ হলো ফিরে আসা, গুনাহের কাজ আর না করার সিদ্ধান্ত নেওয়া। এই মাসে তওবা করার উত্তম সময়, আর তওবা করলে আল্লাহ খুশি হন। আল কোরআন এসেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। খাঁটি তওবা আশা করা যায়
তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ নহরসমূহ প্রবাহিত। 18 তাকওয়া অর্জন করা। তাকওয়া এমন একটি গুণ যা বান্দাকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে। আর রমজান মাস তাকওয়া নামক গুণটি অর্জন করার একটি বিশেষ মৌসুম। কোরআনে এসেছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা এর মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। 19 ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা একটি বিরাট সওয়াবের কাজ। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের জামাত আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, সে পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লাভ করতে পারবে। 20 ফিতরা দেওয়া। এ মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরা দেওয়া আবশ্যক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায়ের পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিলেন। 21 আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা। আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তার রক্ষা করাও একটি ইবাদত। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও। আরও তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। 22 একজন অপরজনকে কোরআন শোনানো। রমজান মাসে একজন অপরজনকে কোরআন শোনানো একটি উত্তম আমল। এটিকে দাওর বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রতি রাতে রমাদানের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শোনাতেন। 23 আল্লাহর জিকির করা। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 4টি বাক্যকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। তা হলো, যে ব্যক্তি পড়বে তার জন্য 10টি সওয়াব লেখা হয় আর যে 20টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। যে ব্যক্তি পড়বে তার জন্য 20টি সওয়াব লেখা হয়, 20টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। আর যে ব্যক্তি আন্তরিকভাবে পড়বে তার জন্য 30টি সওয়াব লেখা হয় আর 30টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। 24 মিসওয়াক করা। মিসওয়াকের একটি গুরুত্বপূর্ণ আমল, প্রতি রমজানি প্রত্যেকেরই অভ্যস্ত হওয়া উচিত। মিসওয়াকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশেষ গুরুত্ব আরোপ করেছেন। হাদিসে এসেছে, অর্থাৎ মিসওয়াক মুখের জন্য পবিত্রতাকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেও মিসওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। প্রিয় দর্শক, রমাদান মাস পাওয়ার মতো সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আমরা যদি এই মাসের প্রতিটি আমল সুন্নাহ পদ্ধতিতে করতে পারি তবেই আমাদের রমাদান পাওয়া সার্থক হবে। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক।